পিএসজি তারা আর তাদের কাপ টুর্নামেন্টে টিকে নাই। তারা তাদের প্রতিবেশী ক্লাব প্যারিস এফসির কাছে হেরে গেছে এবং হেরে তারা এই টুর্নামেন্টের রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়েছে। এইটা একটু অবিশ্বাস্য ব্যাপার, কারণ পিএসজি লাস্ট সিজনে এই ট্রফি সহ মোটামুটি সবগুলো ট্রফি তারা তারা সব ট্রফি আসলে জিতে নিয়েছিল। এরপর 2014 সালের পর এই প্রথম তারা রাউন্ড অফ 32 থেকে বিদায় হয়ে গেল কুপ দে ফ্রান্সের টুর্নামেন্ট থেকে। এবং আপনি পুরো ম্যাচের স্ট্যাটটা যদি দেখেন, পিএসজি 25টা শটস নিয়েছিল, 7টা শটস অন টার্গেট। এই যে আপনার 7টা শটস অন টার্গেট, সেই 7টাই আটকে দিয়েছিলেন আপনার ওবেদ, প্যারিস এফসির যে গোলকিপার, তিনি আটকে দিয়েছিলেন। এই ম্যাচে গোল করলেন কে? পিএসজির ইউথ টিমের যে প্রোডাক্ট ছিল ইকন, যিনি পরে পিএসজিতে অল্প কিছু ম্যাচও খেলেছেন, তিনি তার মাদার ক্লাবের এগেইনস্টে আসলে গোল করলেন। শুরুটা তার যেই ক্লাব থেকে হয়েছিল। তবে পিএসজি তারা আনলাকি। পিএসজির এই ফর্মটা ধরেন, এই ধরনের অ্যাটাকিং ফর্ম দেখার পরও যদি আপনার রেজাল্ট না আসে, এনরিকে যেটা বলছেন, তারা মানে এই রেজাল্ট তারা ডিজার্ভ করেন না। তার দল নাকি আসলে প্রাপ্যটা আসলে পায়নি, অবিচার হয়েছে। ফুটবল বিধাতার কাছে তিনি আসলে বিচার দিয়েছেন। আমরা ভালো খেলেছি, সুযোগ তৈরি করেছি, কাউন্টার প্রেসেও আমরা ভালো করেছি, গোল না পাওয়ায় এমন ফল আসলে হয়েছে। ফুটবলে মাঝে মাঝে এটা অবিচার মনে হয়, আমরা এটার প্রাপ্য নই। এই ম্যাচটা একটা ডার্বি ম্যাচ। পিএসজি আর প্যারিস এফসি, দুটোই প্যারিসের ক্লাব, নাম শুনেই সেটা বোঝা যায়। দুটো স্টেডিয়াম পাশাপাশি, মাঝে একটা রাস্তা। এই প্যারিস এফসি এতদিন বাদে লিগ আতে উঠেছে এবং এই দুই দল এই কিছুদিন আগেও লিগ আতে মুখোমুখি হয়েছিল, যেটা 2-1 গোলে, উসমান দেমবেলের গোলে পিএসজি জিতেছিল। কিন্তু ম্যাচটা যথেষ্ট টাইট হয়েছিল। ওই ম্যাচের পরে যখন তারা গেল মার্সের সঙ্গে খেলতে, ওটাও একটা টুর্নামেন্টের ফাইনাল ছিল, যেখানে তারা টাই ব্রেকারে শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করার পরে টাই ব্রেকারে ম্যাচটা জিতে আসলো। সেই পিএসজি এই ম্যাচে যখন খেলতে নেমেছে, পিএসজি আরও একবার ফেভারিট, কিন্তু ডার্বির ঝাঁঝটা আসলে ছিল। এই প্যারিস এফসি যখন লিগের ম্যাচে খেলে, তখন তারা ফার্স্ট হাফে একরকম খেলেছে, সেকেন্ড হাফে একরকম খেলেছে। ফার্স্ট হাফে তারা 5-4-1 টাইপ একটা ফরমেশনে খেলার চেষ্টা করেছিল পিএসজির এগেনস্টে, সুবিধা করতে পারে নাই। সেকেন্ড হাফে যখন তারা আসলেই আক্রমণে গেছে, তখন পিএসজি কিছুটা ঢুকেছিল, কিন্তু সেইখান থেকে পিএসজি যে খুব বেশি শিখেছে এই ম্যাচের ফল থেকে, সেটা আর মনে করার কোনো জো নাই। যদিও লুই এনরিকে খুব স্বাভাবিকভাবেই এই দাবিটা করবেন, কারণ তার দল একের পর এক অ্যাটাক করেছে, এই ম্যাচটা হেরে যাওয়া আনফরচুনেট। কিন্তু এই দুই দলের ম্যাচ তো আমরা খুব বেশি দেখি নাই। মানে এর আগে যেটা দেখেছিলাম লিগ আতে, ওটা ছিল 44 বছর পরে। মানে প্যারিস এফসি লিগ আতে উঠতেই পারে না, আর পিএসজি যখন তার জন্ম হয়েছে, তারপরে যখন থেকে তারা এখানে খেলছে, এই দুই দলের দেখা সাক্ষাৎ খুব কম হয়, কাপ টুর্নামেন্ট বাদ দিয়ে। কাপ টুর্নামেন্টে যে দেখা হলো, সেখানে প্যারিস এফসির এই জয়টা ঐতিহাসিক, কারণ তাদের যে মালিকানা পরিবর্তন হচ্ছে, মালিকানার একটা অংশটা বড় লোক দলের কাছেও আছে। তারা এই দলটাকে নিয়ে প্রমোশনে গেছেন। প্রমোশনে যাওয়ার পরে আগের বারের সব উইনার, সর্বজয়ী পিএসজিকে হারিয়ে দেওয়া, ম্যাসিভ রেজাল্ট প্যারিস এফসির জন্য। আর ওই যে বলছিলেন যে রাউন্ড অফ 32 থেকে বিদায়, মানে রাউন্ড অফ 16 উঠতে না পারে, গত 20 বছরে ঘটেছে এমন ঘটনা দুইবার। একবার লরা ব্লা কোচ ছিলেন, এবার হচ্ছে লুই এনরিকে। ব্লার আমলে পিএসজি কেবল তখন টাকা পয়সা দিয়ে নতুন করে ওঠা শুরু করেছে, আর এইবার তারা সব করে এই জায়গায় পা হড়কে গেল। এবং আর যাই হোক, পিএসজির পক্ষে আর ট্রেবল জেতা সম্ভব নয়, এটা জানুয়ারি মাসে নিশ্চিত হয়ে গেল। এবং আরো একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, ধরেন লাস্ট সিজনের সেকেন্ড ফেজের পিএসজি যেটা সবকিছু জিতে নিল, হ্যাঁ, ওই পিএসজি কিন্তু এই সিজনে একটু নড়বড়ে। লিগের ম্যাচগুলো, আপনি লিগের অন্য দলগুলোর সাথে তাদের পয়েন্টের ডিফারেন্সটা দেখেন, এই যে কাপ টুর্নামেন্ট থেকে বিদায় দেখেন, মানে হচ্ছে ওই পিএসজি এই পিএসজির মধ্যে কিছুটা আসলে পারফরমেন্সেরও কিন্তু ডিফারেন্স আছে। এখন আপনি গতকালকের ম্যাচটাতেও, হ্যাঁ, আনলাকি কেন তিনি বলছেন, কারণ গনজালো রামোস, বারকোলা, তারপর খাভরাজকেলিয়া, তারা যেইভাবে এগুলো আসলে গোল না পাওয়াটা হচ্ছে তখনই হয় যখন আপনার সামনে অতি মানব হয়ে তাদের প্রতিপক্ষ গোলকিপারটা দাঁড়ায়। বারকোলা শেষ দিকে একটা শট তো আপনার পোস্টেও লাগলো, সেটাকে আপনি কি বলবেন? মানে ওই আনলাকি জিনিসটা কিছুটা হলেও কাজ করেছে। তাহলে কি এখন মার্সে বলবে যে না, ওই পাশে তো শ্যাভেলিয়ার ছিল বলে আমরা আগের টুর্নামেন্টটা জিততে পারি নাই, মানে ট্রফি দে ফ্রান্স আর এটা কুপ দে ফ্রান্স, এটা বলতেই পারেন। দিন শেষে ফুটবল এমনই, এবং দিন শেষে কাপ টুর্নামেন্ট হচ্ছে এরকমই, যে কেউ যে কোনো সময় বাদ পড়ে যেতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড তাদেরকে দেখে একটু তৃপ্তি পেতে পারে যে পিএসজিও বাদ, তারাও বাদ, যদিও দুই ক্লাবের মধ্যে আকাশ আর পাতালের ফারাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.